কুপে ভার্চুয়াল কার্ড বা ভিসা কার্ডে কিভাবে আপনারা ডলার রিচার্জ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। দেখেন, অনেকে আছে এখনও পর্যন্ত এই কুপেতে হচ্ছে গিয়ে ডলার রিচার্জ করতে পারে না। আমি সরাসরি আজকে আপনাদেরকে ডলার রিচার্জ করে দেখাবো। দেখেন, অতি ফার্স্ট আমরা রিচার্জের উপরে ক্লিক করে দিলাম। এখানে আপনারা সর্বনিম্ন $5 রিচার্জ করতে পারবেন। উপরে দেখেন, এখানে রিচার্জ অ্যামাউন্ট লিখে দিবেন। আমি $60 রিচার্জ করব, সেই ক্ষেত্রে ক্রিয়েট রিচার্জ অর্ডার এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন, উপরে কিন্তু আমাদের রিচার্জ অ্যামাউন্ট দেওয়া আছে 7.99। ঠিক আছে, এমনকি এখানে আছে ডিপোজিট অ্যাড্রেস। আমাদের এখান থেকে এই ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করে নিয়ে যাব। তারপর এখানে এই যে অবশ্যই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনারা এখানে বসে তারপর সাবমিট করবেন। আর এই সাবমিটটা করতে পারবেন 1 ঘন্টা পর্যন্ত। তো আমি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে এখন নিয়ে যাব গেটআইওর ভিতরে, কারণ আমি গেটআইও থেকে হচ্ছে গিয়ে $60 আমি এখন কুপে অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে উইথড্রপে ক্লিক করে দিলাম। তারপর অনচেইন উইথড্রয়ালের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কুপেতে রিচার্জ করব। দেখেন, তারপর এখান থেকে আমাদের ইউএসডিটি, এখানে আমার $60 আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দেব। এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করে দেব। অতি ফার্স্ট আমরা এখান থেকে অ্যাড্রেসটা বসিয়ে দিব। তারপর এখান থেকে দ্বিতীয়তে নেটওয়ার্ক বিএনবি স্মার্ট চেইন, এই নেটওয়ার্কটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর অ্যামাউন্ট, অবশ্যই এখানে কিন্তু সর্বনিম্ন $1.50 এখানে রিচার্জ করা যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের কি করতে হবে? অবশ্যই দেখেন, আমি কিন্তু এখানে 7.50 মানে $7.50 কিন্তু এখানে রিচার্জ করতেছি। তাহলে আমার এখান থেকে 50 সেন্ট কেটে নিবে, আমার কিন্তু $60 এখানে থাকতেছে। তো আমি এখন কি করব? এই যে নিচে দেখেন উইথড্র অপশন আছে, জাস্ট আমরা এখানে উইথড্রর উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে 3টা অপশন চলে আসবে, একটা ফান্ড পাসওয়ার্ড, তারপর দ্বিতীয়ত হচ্ছে গিয়া SMS কোড এমনকি জিমেল কোড। এই কোডগুলি বসে তারপর আপনারা আবারও কনফার্মের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের ডলারটা চলে যাবে কুপে অ্যাকাউন্টের ভিতরে। দেখেন, এখানে আমাদের জিমেলে যে কোডটা আসছে সেই কোডটা আমরা এখন বসিয়ে দিব। ঠিক আছে, আপনাদের অতি ফার্স্ট ফান্ড পাসওয়ার্ড, তারপর হচ্ছে গিয়ে SMS কোড এমনকি জিমেল কোড, এই 3টা কিন্তু আপনাদের পরপর এখানে ব্যবহার করতে হবে। দেখেন, এখানে কিন্তু আপনাদের ডলারটা উইথড্র হয়ে গেছে। তো এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে TX ID মানে ট্রানজ্যাকশন আইডি, এখান থেকে আমাদের কপি করে এখন নিয়ে যেতে হবে কুপে অ্যাকাউন্টের ভিতরে। দেখেন, আমি কিন্তু এই যে TX ID এটা কিন্তু কপি করে নিয়ে আসলাম, এমনকি এখানে কুপেতে চলে আসলাম। এখন আমি কুপেতে এই যে এখানে ট্রানজ্যাকশন যে আইডিটি আছে সেটা আমি এখানে পেস্ট করে দিব। দেখেন, আমি ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিলাম। তারপর নিচে আছে আমাদের সাবমিট অপশন। এখন আমরা এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেব। দেখেন, এখন উপরে কি আসতেছে যে রিচার্জ অ্যামাউন্ট ডাজ নট ম্যাচ। আমাদের কিন্তু রিচার্জ অ্যামাউন্টটা মিলতেছে না। কেন মিলতেছে না? আপনারা কি এখানে কোনো ধরতে পারছেন যে কেন মিলতেছে না? দেখেন, আমরা যখন কিনা কুপেতে $60 দিয়ে আমরা হচ্ছে গিয়া রিচার্জ করতে চাইছিলাম, তখন কিন্তু আমাদের উপরে দেখেন ডিপোজিট অ্যাড্রেসের উপরে 7.99 শো করতেছে। কিন্তু আমি গেটআইওতে কি করছি? গেটআইওতে 7.50 সেন্ট কিন্তু উইথড্র করছি, কিন্তু এখানে কুপেতে ছিল 7.99। আমি কিন্তু সেটা ব্যবহার করি নাই। আমার ডলার কিন্তু অবশ্যই কেটে নিয়ে নিছে, কিন্তু এখানে রিচার্জ অ্যামাউন্ট ডাজ নট ম্যাচ মানে আমার কুপেতে এখনও পর্যন্ত ডলারটা জমা করতে পারি নাই। তো এরকম ভুল কিন্তু আপনারা কেউ করবেন না। আপনাদের কুপে অ্যাকাউন্টে যত ডলার শো করবে অবশ্যই আপনারা বাইন্যান্স অথবা গেটআইও থেকে যেখান থেকে উইথড্র করুন না কেন অবশ্যই সেই অ্যামাউন্টটাই বসিয়ে দিবেন। যদি এদিক সেদিক কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আমার মতো হয়ে যাবে যে রিচার্জ অ্যামাউন্ট ডাজ নট ম্যাচ। তো অবশ্যই এটা থেকে বিরত থাকুন। আর ডলার রিচার্জ আপনারা এভাবেই করবেন। শুধু আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে রিচার্জ অ্যামাউন্ট এখানে কুপেতে কত শো করলো। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।